শুধুমাত্র আমার ইউটিউব ফ্যামিলি এবং বন্ধুদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। তোমরা দেখেই বুঝতে পারছো আজকের কেকটা কোন ধরনের কেক। আজকে রেডি করে দেখাবো রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেকের পারফেক্ট রেড কালার কি করে আনবে আর কেকের টেক্সচারটা বেকারি কেকের মতো হুবহু কি করে তোমরা আনতে পারবে সেই টেকনিকটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখো। সর্বপ্রথম একটা বাটির মধ্যে আমরা অ্যাড করে দেবো 1/4 কাপ দই, 1/4 কাপ মিল্ক। এখানে আমি 50 গ্রাম দই, 50 গ্রাম দুধ ব্যবহার করেছি। দই আর দুধ একটা হ্যান্ড হুইস্কার সাহায্যে মিক্সড করব যতক্ষণ না দুটো উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে গেলে এটাকে আমরা সাইড করে রেখে দেবো 5 মিনিটের জন্য। যেমন আমরা বাটার মিল্ক রেডি করি ঠিক সেম প্রসেসে এটা রেডি করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। দেবো 75 গ্রাম বা 2/3 কাপ ময়দা। তার সাথে আমরা দেব কোকো পাউডার। কোকো পাউডারটা আমি দেব 1 টিএসপি কোকো পাউডার। এখানে বেশি পরিমাণে কিন্তু আমরা কোকো পাউডারটা অ্যাড করব না। তারপরে অ্যাড করে দেবো 1 চুটকি লবণ, 1/2 টিএসপি এখানে বেকিং পাউডার দেব। তার সাথে অ্যাড করে দেবো 1/4 টিএসপি বেকিং সোডা, 2 টিএসপি মিল্ক পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো আমরা এখানে চেলে নেব। চালা হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমরা কোকো পাউডার ব্যবহার করার জন্য একটা খুব সুন্দর হালকা ব্রাউন কালার আসবে। যখন আমাদের শুকনো উপকরণের কালারটা এই রকম ধরনের আসবে তখনই কিন্তু পারফেক্ট রেড ভেলভেট কেকের একটা কালার আমরা পাবো। 5 মিনিট পর দই আর দুধের মিক্সারে আমরা অ্যাড করে দেবো 60 গ্রাম বা 1/2 কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা আমরা এখানেই ব্যবহার করব, দানাযুক্ত চিনিটা আমরা ব্যবহার করব না, তাহলে চিনিটা মেল্ট হতে অনেকটা সময় লাগবে। এরপর দিয়ে দেবো রিফাইন তেল 20 গ্রাম বা 1/8 কাপ। 1/8 কাপ যাদের থাকবে না 1/4 কাপের অর্ধেক তারা ব্যবহার করবে। এখানে এসেন্স ব্যবহার করছি। প্রথমে দিলাম চিজ এসেন্স 4 ড্রপ, তার সাথে আমরা অ্যাড করে দিলাম রেড ভেলভেট অ্যারোমা কিংবা এসেন্স, এখানে আমি 5 ড্রপ দিলাম। কালারটা আনার জন্য আমরা এখানে ব্যবহার করব ম্যাজিকের সুপার রেড কালার। এখানে আমি টোটাল 4 ড্রপের মতো কিন্তু সুপার রেড কালারটা ব্যবহার করলাম। তোমরা চাইলে 5 থেকে 6 ড্রপ মতো ব্যবহার করতে পারো, এই কালারটার কোনো অসুবিধা হয় না। কালার দেওয়ার পর ভালো করে আমরা এখানে মিক্সড করে নেব যতক্ষণ না আমাদের তেল আর কালার এসেন্স ভালো করে দই আর দুধের মিশ্রণে মিক্সড হয়ে যাচ্ছে। মিক্সড হয়ে গেলে এরপরে আমরা অ্যাড করব আমাদের চেলে রাখা শুকনো উপকরণ। শুকনো উপকরণটা দিয়ে আমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্সড করব। আজকের কেকটা রেডি করার জন্য কিন্তু আমাদের কোনো প্রকার ইলেকট্রিক হ্যান্ড বিটারের প্রয়োজন নেই। এখানে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না আমাদের শুকনো এবং ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড হয়ে যাচ্ছে। এখানে রেড ভেলভেট কেক রেডি করার জন্য আমি 2 রকমের এসেন্স ব্যবহার করেছি। একটা হলো চিজ এসেন্স আর একটা রেড ভেলভেট এসেন্স। যদি রেড ভেলভেট অ্যারোমাটা পাও সেটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। সর্বশেষ আমরা অ্যাড করব ভিনিগার। এখানে আমি 1 টিএসপি ভিনিগার অ্যাড করলাম। ভিনিগার অ্যাড করার পর আমরা খুব আলতো হাতে মিক্সড করব, খুব জোরে জোরে মিক্সড করব না, একটা নির্দিষ্ট ডাইরেকশান রেখেই মিক্সড করব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক দেখছো, একদম রিবনের মতো, খুব গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না, রিবন কনসিস্টেন্সিতে আমাদের ব্যাটারটা রেডি। রেড ভেলভেট কাপ কেক রেডি করছি আমি। তোমরা চাইলে এই ব্যাটারটা 5 ইঞ্চি কেক টিনে দিয়ে বেক করতে পারো। যতটা পরিমাণ আমরা ব্যাটার রেডি করলাম তার সাহায্যে আমরা 1/2 পাউন্ডের একটা বার্থডে কেক কিন্তু রেডি করে ফেলতে পারবো। এখানে টোটাল আমি 7টা রেড ভেলভেট কাপ কেক রেডি করেছি। তার জন্য আমি কাপ কেক মোল্ড নিয়েছি। প্রতিটা মোল্ড আমি পেপার কাপ লাইনার দিয়ে লাইন আপ করে দিয়েছিলাম। প্রতিটা মোল্ডে আমরা একটু অল্প অল্প করে ভরবো, কারণ আমাদের কাপ কেকগুলো রাইজ হওয়ার জন্য একটু জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন। নাহলে যদি অতিরিক্ত ভরে দিই তাহলে আমাদের কাপ কেকগুলো অনেকটা উঁচু হয়ে উঠবে, এটা দেখতে ভালো লাগবে না। প্রিহিট করা ওভেনের মধ্যে আমরা বেক করে নেব। অন্যদিকে আরও একটা অর্ডারের কেক আমার বেক হচ্ছে, এই রেসিপিটা শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। কেকগুলো বেক হতে কিন্তু আমাদের মোটামুটি 20 মিনিট সময় লাগবে, এর থেকে বেশিও লাগবে না। 20 মিনিট পর আমরা চেক করে নেব কেকটা আমাদের পারফেক্টভাবে বেক হয়েছে কিনা। যদি তোমাদের ওটিজি না থাকে তোমরা কিন্তু গ্যাস ওভেনেও বেক করতে পারো। আর আমরা কেকগুলো বেক করেছি 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য। কেক ঠান্ডা হয়ে গেলে আমরা কেক টিন থেকে ডিমোল্ড করে নেব। আর আমাদের কাপ কেকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখানে মোটামুটি কাপ কেকগুলো ঠান্ডা হয়ে গেলেই আমি কেকের টিন থেকে বের করে নিলাম। এরপর রেডি করব কাপ কেক ফ্রস্টিং। ফ্রস্টিংয়ের জন্য আমরা নেব চিজ। তো আমুলের যে চিজ স্প্রেডটা আছে সেটার থেকেই আমি 2 চামচ ব্যবহার করব। ঠান্ডার জন্য চিজগুলো একটু শক্ত হয়ে গেছে, তার জন্য আমি 30 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম। একটা বাটিতে 2 চামচ চিজ, তার সাথে 1 চামচ গুঁড়ো চিনি দিলাম।
দিয়ে চিজ আর চিনিটা ভালো করে আমরা মিক্সড করব যতক্ষণ না চিনি আর চিজ একদম ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা অ্যাড করব 50 গ্রাম হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি আগে থেকেই বিট করে রেখেছিলাম। চিজ আর হুইপ ক্রিমটা মিক্সড করা হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো। আর এখানে কাপকেকগুলো ডেকোরেশন করার জন্য আমরা নিয়েছি বেন্ডো কেকের বক্স। বেন্ডো কেকের বক্সের মধ্যে টোটাল 4টে কাপকেক আমরা দিতে পারি। রেডি করে রাখা ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তার মধ্যে নিয়েছি অনেম নজেল। অনেম নজেলের সাহায্যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে 4টে ফুল রেডি করে নিলাম। যতটা ক্রিম আমি নিয়েছিলাম কিন্তু সমস্তটাই আমার এখানে শেষ হয়ে গেছে। আরেকটা কাপকেক আমরা একটু ভেঙে নিলাম। কাপকেকগুলো একদম হাতের সাহায্যে আমরা গুঁড়ো করে নেব, সেই গুঁড়োটা ক্রিমের উপর ছড়িয়ে দেব। টোটাল আমরা 7টা কাপকেক রেডি করেছি। তার মধ্যে আমরা 4টে কাপকেক সেল করব, বাকি দুটো আমাদের বাড়ির জন্য থাকলো। আর একটা কেক আমি ডেকোরেশন করার জন্য ভেঙে ফেলেছি। কিছু গোল্ডেন ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছু নন এডিবল গোল্ডেন লিফ আর গোল্ডেন ফক্স বল দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। এই 4টে কাপকেক আমরা বেন্টো কেকের বক্সের মধ্যে ভরে সেল কত টাকায় করতে পারি। যতটা তোমাদের ম্যাটেরিয়াল খরচ হবে সেই হিসাবে কিন্তু তোমরা কেকের প্রাইসটা সেট করবে। আমি এই কেকটা সেল করেছিলাম 150 রুপিসে। আশা করব আজকে রেড ভেলভেট কেকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তার সাথে আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে। এইভাবে আমরা কাপকেক রেডি করে বেন্ডো কেকের বক্সের মধ্যে কিন্তু নতুন একটা ইউনিক ডেকোরেশনের সাথে কারো বার্থডে গিফট কিংবা কারো বার্থডে অর্ডারের জন্য করতে পারি। মানে খুব কম বাজেটের মধ্যে কিন্তু আমরা এই ধরনের বার্থডে কেকগুলো রেডি করে ফেলতে পারি। তো একটা বক্সের মধ্যে টোটাল আমাদের 4টে কাপকেক রেডি হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক টিউটোরিয়াল নয় তো কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই